হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। আজকে হলো 10 রোজা। তো আজকে 11 তারিখ, তো 10 রোজা আজকে। আর এখন আমরা কি কি রান্না করবো চলুন আপনাদেরকে দেখাই। তো এখন আমি এখান থেকে মাংস বের করে নেব। তো একটা দিক দিয়ে আপনাদের ভাই মাংস নিয়ে আসছে। তো এখানে আমি মাংস বের করে নিয়েছি। আর এখানে আছে আদা ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। এখানে আছে কাঁচামরিচ আর এখানে আছে আদা। তো সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আর মাংসগুলো আমি এখানে অর্ধেকগুলো ফ্রিজে রেখে দেবো আর অর্ধেক রান্না করবো। এখানে 2 কেজি মাংস আছে। আর এখানে আমার কি অবস্থা, সবগুলো আমি এখন ধুয়ে নেবো, সবগুলো পরিষ্কার করে নেবো। আর আমি আজকে কিন্তু প্রেশার কুকারে রান্না করব। আর এখানে আমার পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো বের করে নিই। তো এখানে পেঁয়াজ বের করে নিয়েছি। আর কাঁচামরিচ কিন্তু আলাদা দেওয়া লাগবে না, কারণ আমি এখানে কিন্তু কাঁচামরিচ ব্লেন্ডার করে বেটে রাখাটা দিয়ে দিব। তো এগুলো সবগুলো আমি ক্লিন করে নিই, সবগুলো পরিষ্কার করে তারপরে আবার আপনাদের সঙ্গে আসতেছি। তো আমি এখানে তাসলিফকে গাড়িতে বসাই দিচ্ছি, এখন খেলবে। আর আমি এখানে সব কিছু রেডি করে নেব। তো এই যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিছি, আর কি দারচিনি বলে ওটা দিয়ে দিছি। আর এখানে আছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। তো আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি। এখন দিয়ে দিব রসুন বাটা। তো আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা বাটা। তো এখানে সব কিছু আমার দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে এটা মাখাই নেব। যত মশলা আছে সব দিয়ে দিচ্ছি, শুধু জিরাটা বাদে। জিরাটা আমি পরে দেবো কি জন্য, যখন আমি এটা কষাবো সুন্দর করে তখন চারদিকে মানে লেগে ধরবে না। আর যদি জিরাটা দিয়ে দেই তাহলে কষানোর সময় কিন্তু চারপাশ দিয়ে লেগে ধরে। আপনারা কিন্তু খেয়াল করবেন, দেখবেন। এই জন্য আমি জিরাটা দিব না। জিরাটা আমি সবার লাস্টে দিব, যখন মানে ঝোল দিয়ে দিব তখন কিন্তু আমি জিরা দিব। তো এটার সঙ্গে কিন্তু আমি আলু অ্যাড করবো, এই জন্য সব মশলা আমি একটু বেশি বেশি করে দিছি। আর এটা আমি সম্পূর্ণ সুন্দর করে মিক্স করে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আর এটা কিন্তু মনে করেন গরুর মাংস কিন্তু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এটা হাত দিয়ে মাখায় সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু আমি বসাই দিব। তো এই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন না সবাই, আর ভিডিওটা কন্টিনিউ। এখানে আমার ভাত হয়ে গেছে আর এখানে আমি বসে রাখছি, কারণ এটার যতটুকু পানি আছে এটার ফাঁকে কিন্তু হয়ে যাবে। আর এখানে আমার মাংস কষানি অলরেডি প্রায় হয়ে গেছে। আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আবার কষাই দিচ্ছি। তারপরে আলু দিয়ে আবার কষানোর পরে ঝোল দিয়ে পরে একটা সিটি দিয়ে নিব, 2টা, বাস আমার তরকারি তারপরে হয়ে যাবে। দেখেন তো কিসের মতো দেখা যাইতেছে, কেমন হাত পায়ে ময়লা। এখানে আমার গরমের গোছানো শেষ, এখন ঘরটা ঝাড়ু দেওয়ার বাকি আছে আর ওকে গোসল করা। এই যে আমি ইফতারি খাচ্ছি এখানে। কে ধুয়ে দিছি তো। কেমন লাগতেছে আজকে মাংসের তরকারি? আর আমি এখানে ইফতারি খাইতেছি আর ওই যে তাসিফকে ঘুম দিয়ে। আর এখানে ওরা দুজনে খাচ্ছে, ওর আব্বু আর তৌসিফ। তৌসিফ আলু খাইতে খুবই পছন্দ করে, এই জন্য আলু খাইতেছে। তো আমি ভাত দিছি, মুখ দেওয়ার কোনোই খবর নেই পানি দেওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।